মুখ্যমন্ত্রীর পুলিশ দফতরের কাজ নিয়ে যখন প্রকাশ্যে মুখ খুলছেন ফিরহাদ হাকিম, সৌগত রায়রা, তখন সরাসরি পুলিশ মন্ত্রী বদলের দাবি তুললেন আরেক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বললেন এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক। এখনো তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাইছি। এই প্রথমবার নয়, বরং 7 দিনের মাথায় এ নিয়ে দ্বিতীয়বার নিজের এই ইচ্ছা প্রকাশ করলেন হুমায়ুন কবির। ডাইরেক্ট সিএম না হলেও নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন, দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে। তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই সমস্ত কথা ক্যাবিনেট বৈঠকে তোলেন না কেন? পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, তাহলে কার সম্পর্কে প্রশ্ন করছেন? পুলিশ তো কোনো স্বতন্ত্র অস্তিত্ব নয়। উত্তরাধিকারী মিটিং করতে গেলে 3500 পুলিশের বাহিনী তার জন্য সঙ্গে যায়। একের পর এক শাসকের অন্দর থেকে যখন সমালোচনা উঠছে, এই প্রেক্ষাপটে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন সাম্প্রতিক অতীতে একাধিকবার পুলিশের ভূমিকা সমালোচনার মুখে পড়া সত্ত্বেও কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরাও। প্রত্যেকে এরা এইসব অস্ত্র পাচ্ছে, কি করে এরা ঘুরে বেড়াচ্ছে? ইন্টেলিজেন্স কোথায়? নেটওয়ার্ক কোথায়? এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ভর সন্ধ্যায় কলকাতার বুকে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশের তীব্র সমালোচনায় স্বরূপ তৃণমূলের একের পর এক নেতা। তবে সম্প্রতি বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যখন বড়সড় প্রশ্ন উঠেছে, তখন তাদের হয়েই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 14ই আগস্ট রাত দখল কর্মসূচি চলাকালীন আরজিকর মেডিকেলে ঢুকে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা। তখন তাদের আটকাতেই সেখানে দেখা যায়নি পুলিশকে। এই ভূমিকার জন্য বিভিন্ন মহলে যখন সমালোচনার ঝড়, তখন পরদিন পুলিশের ধৈর্যের প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করে, এটা ভালো। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন সংক্রান্ত একের পর এক ইস্যুতে পুলিশ যখন লাগাতার প্রশ্নের মুখে, তখন খোলাখুলি তাদের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। এপ্রিল মাসে কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় 1 মাস গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হয় বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত 2 জঙ্গি। বিরোধীরা যখন প্রশ্ন তুলেছিল দীর্ঘ 1 মাসে পুলিশ কেন জঙ্গিদের গতিবিধি টের পেল না, তখন স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশকে সার্টিফিকেট দেন। বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লখনৌ কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। এই 2 দিন আগে পুলিশের প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। পুলিশ ডিপার্টমেন্ট দে ওয়ার্ক ভেরি হার্ড। তাই আমাদের পুলিশ অলরেডি 10 দিন মনে হয় তারা রিওয়ার্ড হিসেবে হলিডে পায়, যেহেতু তারা একদিনও ছুটি পায় না। আমি এটাকে বাড়িয়ে 15 দিন করতে বলবো, এবং বিশেষ করে ফায়ার ব্রিগেডটাকেও এর মধ্যে ইনক্লুড করতে বলবো, অ্যান্ড মিউনিসিপ্যাল ওয়ার্কার্স অ্যান্ড হেলথ ওয়ার্কার অলসো। বিরোধীদের প্রশ্ন, তাহলে পুলিশ নিয়ে কে ঠিক বলছেন? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফিরহাদ হাকিম, সৌগত রায়রা? পশ্চিমবাংলায় পুলিশ মন্ত্রী পার্ট টাইমার, তার সময় নেই। তার সময় আছে থানা থেকে দুষ্কৃতী ছাড়িয়ে আনবার। ডিজি পার্ট টাইমার, অন্য দপ্তর সঙ্গে অ্যাডিশনাল ডিজি কোনোদিন হয় পশ্চিমবাংলায়? স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইমার, পুলিশ মন্ত্রী পার্ট টাইমার।
ফলে পুলিশ মন্ত্রী এভাবে চলতে পারে না, স্বাস্থ্যমন্ত্রী এভাবে চলতে পারে না, তাহলে পুলিশ মন্ত্রী বদল করা হোক বলে এবারে যে যার মতো অঙ্ক দিচ্ছেন। এটাও একটা ছক কষা হচ্ছে, কে কোন কথাটা বললে কার ধান্দা কেমন পোষাবে। মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ দপ্তর, আর সেই পুলিশেরই ভূমিকা নিয়ে তৃণমূলের একাংশের সমালোচনা ঘিরে এখন জোর বিতর্ক। দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।